বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি তোমাদেরকে এই নিমকিগুলো বানানো দেখাবো। তার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে অল্প একটুখানি 1 মুঠ মতো একটু আমি সুজি অ্যাড করে নেব। সুজি অ্যাড করলে না নিমকিগুলো খুব খাস্তা হয়। তারপরে আমি পরিমাণ মতো একটু বেশি করে লবণ দিয়ে দেবো, 1/2 চামচ লবণ, আর অল্প একটুখানি কালো জিরে দিয়ে দেবো, আর জোয়ানটা এভাবে হাতের মধ্যে একটুখানি ডলে নিয়ে দিয়ে দেবো। আর কিচ্ছু করব না। জোয়ানটা ডলে নিয়ে দিয়ে তারপরে শুকনোটা আমি একটুখানি ভালো করে একদম মিশিয়ে নেব। একদম সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা একটু বেশি করে দেব। তোমরা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারো। এটা একটু বেশি করে দিতে হবে। বেশি করে দিয়ে তারপরে আমি সুন্দর করে শুকনোতে এইভাবে মিশিয়ে নেব। এই মেশানোটাই কিন্তু আসল। একদম খুব সুন্দর এইভাবে পিষে পিষে ডলে ডলে একদম মিশিয়ে নিতে হবে, যাতে দলা দলা না থাকে ময়দাটার মধ্যে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি। দু হাত দিয়েও মেশানো যায়। 2 হাতে তালুর মধ্যে একটুখানি ডলে ডলে ভালো করে মিশিয়ে নিয়ে যেভাবে ময়াম দিই সেভাবে মিশিয়ে নেব। আর এটা এরকম দলা পাকালে না, এই দেখো দলা পাকালে এটা মুঠের মধ্যে চলে আসবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ আমার ময়ামটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এই দেখো দলা পেকে যাচ্ছে এইভাবে, তখন বুঝতে হবে যে আমার ময়ামটা হয়ে গেছে দেওয়া। এবার আমি এর মধ্যে একদম অল্প অল্প করে জল অ্যাড করব, কারণ এইটা না মাখাটা একদম শক্ত মাখতে হবে। একদম খুব ঢোলা না, ঢোলা তো একদমই না, একদম খুবও শক্ত না, মানে তাও মোটামুটি শক্ত মাখতে হবে। ওই জন্য একদম অল্প অল্প করে জল অ্যাড করব আর আমি মাখবো। এই দেখো একদম অল্প অল্প করে জল অ্যাড করে, আর যেহেতু সুজি দেওয়া আছে সেহেতু একটুখানি শক্ত হবে মাখতে। আটার মতন যেমন নরম হয় ওরম হবে না। এই দেখো একদম শক্ত করে আমি মেখে নিয়েছি জিনিসটা, খুব একদম নরম করা যাবে না। এই দেখো এরকম শক্ত করে মেখে নিয়ে এবার এটাকে আমি একটুখানি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে একটু ঢাকা দিয়ে রাখলে এটা একটু তার থেকে একটু নরম হবে, যা আমি মেখেছি তার থেকে আরেকটু নরম হয়ে যাবে। এইবার আমি 10 মিনিট পরে এটাকে যেইভাবে আমি পরোটার লেচি কাটি সেইভাবে লেচি কেটে নেব। হাতের মধ্যে একটুখানি তেল দিয়ে নেব। তেল দিয়ে তারপরে রুটির থেকে একটু বড় আর পরোটার থেকে একটুখানি ছোট বা পরোটার মতনও রাখা যায়, ওইভাবে আমি এটার লেচিগুলো কেটে নেব। আমি ওই ময়দাটার 4টে গোলা বানিয়ে নিলাম। এবার 4টে গোলা আমি ভালো একদম রুটির মতো কিন্তু দেখতে সুন্দর গুলিগুলো হবে না, যেহেতু শক্ত করে মাখা আছে, সুজি দেওয়া আছে, ওই কারণে ফাটা ফাটা হবে। ওইভাবেই একটুখানি শক্ত করে আমাকে বেলতে হবে। তেল দিয়ে নিয়েছি আমি, চাকতি বেলনির মধ্যে তেল লাগিয়ে নিয়ে একটুখানি শক্ত করে প্রেস দিয়ে চেপে চেপে বেলতে হবে, যেহেতু শক্ত করে মাখা ওই কারণে। আর সাইডগুলো ওইভাবে ফেটে যাবে, সে ফেটে যাক, মাঝখানটা ঠিক থাকলেই হবে। এই দেখো আমি এভাবে বেলে নিয়েছি। পরোটার থেকে একটু পাতলা আর রুটির থেকে একটু মোটা। এই দেখো এরকম বেলে নিয়েছি। এবার এই জিনিসটাকে আমি ছুরির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে সুন্দর করে কেটে নেব। তোমরা চাইলে এই সাইড থেকে এই যেগুলো ফেটে ফেটে গেছে ওগুলো কেটে বাদও দিয়ে দিতে পারো। আমি আর বাদ দিচ্ছি না, খেতে সুন্দর হলেই হলো। মাঝখানেরগুলো দেখতে ভালো হবে, সাইডেরগুলো না হয় একটু আমি খেয়ে নেব, যখন অন্য কাউকে দেবো তখন মাঝখানেরগুলো দেবো। তো এই দেখো আমি কড়াই গরম করে নিয়েছি তেলটা, ওই গরম তেলটা আমি ছুরির মধ্যে লাগিয়ে এভাবে কেটে নেব। এই দেখো কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে। মনের মতন করে শেপ করে যেরকম সাইজ তোমরা চাও, যেই রকম আকারের চাও সেরকম আকারের এইভাবে আমি সুন্দর করে আস্তে আস্তে কেটে নেব। কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে দেখো, একদম কোনো কিন্তু লাগছে না চাকতি বেলনির মধ্যে। এই দেখো দিব্যি উঠে যাচ্ছে। এই দেখো ছুরিটা দিয়েই আমি এগুলোকে তুলে নেব, হাত দিয়ে উঠাবো না, হাত দিয়ে উঠালে লেগে লেগে যাবে। ছুরি দিয়েই দেখো আলগা করে নিয়েছি। ওদিকে আমার তেল গরম হয়ে গেছে, একদম খুব সুন্দর গরম হয়ে গেছে তেল।
এবার আমি ওই তেলের মধ্যে এগুলো ছেড়ে দেব। সাদা তেল দিয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে, একটু তেলটা বেশি করে দিতে হবে। তেলটা বেশি করে দিয়ে আমি এগুলো এই দেখো এইভাবে আমি এগুলোকে আঁচটা একদম মিডিয়াম করে দেব। মিডিয়ামে রেখে একটুখানি সময় ধরে আমি ভাজবো লাল লাল করে, তাহলে শক্ত হবে। তোমরা সাদা খেতে চাইলে সাদাই তুলে নিতে পারো অল্প একটুখানি ভেজে। আমার একটু লাল লাল কড়া কড়া ভালো লাগে, তাই আমি একটুখানি কড়া কড়া করে আঁচটা কম করে নিয়ে ভেজে নিলাম কড়া করে। এই দেখো এবার এগুলোকে এই ছাঁকনির মধ্যে তুলে নেব, ছেঁকে নিয়ে তুলে নেব। তেলটা ঝরিয়ে নিয়ে তুলে তুলে রেখে দেব। দেখো তেলটা ভালো করে ঝরিয়ে নেব, এবার তুলে নেব। এই দেখো নিমকিগুলো আমি একটু বেশ কড়া করে ভেজেছি। তো এইভাবে আমার কুচো নিমকি এই দেখো তৈরি হয়ে গেল। কিন্তু দেখেছো, ঠান্ডা হলে আরও বেশি মুচমুচে হবে আর সুন্দর আওয়াজ হবে। দেখেছো? যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক দিও, আর কিছু জানার থাকলে কমেন্ট করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।